কি অবস্থা? কেমন আছো সবাই? এইচএসসি 24 ব্যাচের যারা এই লাইভটা দেখতেছো, তোমরা ইতিমধ্যে হয়তো এই লাইভের ক্যাপশন এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে যেই কভার ফটো দেওয়া আছে এটা দেখে অলরেডি বুঝেই গেছো যে আমরা 24 ব্যাচের জন্য আর্কিটেকচার কোর্স লঞ্চিং লাইভে চলে আসছি। হাতে আছে আমি, তোমাদের মাসুর ভাইয়া, এবং আমাদের আর্কিটেকচার কোর্সের যারা তোমাদের থাকবে, নাফি ভাইয়া এবং সালমান ভাইয়া। তো আর্কিটেকচার কোর্সটা এইবার 24 ব্যাচের জন্য অনেক স্পেশাল একটা কোর্স আমাদের এসিএস থেকে আসতে যাচ্ছে, যেটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা কোর্স। পূর্ণাঙ্গ কোর্স বলতে ভাইয়া কি বোঝায়? যে ধরো একদম হাতে কলমে তোমাদেরকে এই আর্কিটেকচার কোর্সের সবগুলো টপিক বোঝানো থেকে শুরু করে নিজে বাসায় প্র্যাকটিস করার জন্য যেই বইটা দরকার, একদম পূর্ণাঙ্গ অ্যাডমিশন বই যেভাবে বানানো দরকার, সাথে প্র্যাকটিস কন্টেন্ট সব কিছু মিলে তোমাদের নাফি ভাইয়া এবং সালমান ভাইয়া এবার আর্কিটেকচার কোর্সটা ডিজাইন করছে। তো তোমরা যারা 24 ব্যাচের আসো এবং ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট, তোমাদের মধ্যে অনেকেই হয়তো এরকম আসো যে ছোটোবেলায় ড্রয়িং শিখছো বা ড্রয়িং ভালো লাগে বা আর্কিটেকচার পড়ার ইচ্ছা আছে, কিন্তু ভালো কন্টেন্ট বা অনলাইনে অনলাইনে যারা আমাদের বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ব্যাচে আসো বা যারা আমাদের এই গ্রুপগুলোতে আসো, যে অনলাইনেই আর্কিটেকচারের ভাইয়া একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়া যায় কি না এইটা খোঁজ করো অনেকেই। তো তোমাদের জন্য আমরা একদম পারফেক্ট সমাধান নিয়ে আসছি। আমাদের এই আর্কিটেকচার কোর্সটা হচ্ছে এমন একটা পূর্ণাঙ্গ কোর্স যেখানে তোমাদেরকে ক্লাসে বলো একদম পর্যাপ্ত বেসিক থেকে, মানে একদম জিরো থেকে শুরু করে তোমাদেরকে আর্কিটেকচার পরীক্ষার জন্য প্রস্তুত করবে তোমাদের নাফি ভাইয়া এবং সালমান ভাইয়া। এবং এইবার আরও বিশেষ আকর্ষণ আছে, তোমাদের নাফি ভাইয়া এবং সালমান ভাইয়া প্রায় বিগত 1 বছর ধরে যেই বইটার কাজ করতেছিল, যেন পূর্ণাঙ্গ প্রিপারেশন নিশ্চিত করা যায়। তুমি এখানে ক্লাস করে বাসায় যে প্র্যাকটিস করবা, পর্যাপ্ত প্র্যাকটিসের কন্টেন্ট তো লাগবে, যেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বাজারে পর্যাপ্ত ভালো ভালো কন্টেন্ট অ্যাভেলেবল আছে, কিন্তু আর্কিটেকচারে কিন্তু নাই। তো সেই অভাবটা তোমরা যাতে ফিল না করো, এই জন্য কিন্তু এইবার একদম পারফেক্ট অ্যাডমিশন বই এবং প্র্যাকটিস বই সম্বলিত আমরা কোর্স নিয়ে আসছি তোমাদের জন্য। এবং আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যারা অলরেডি এনরোল্ড আছো, তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল সারপ্রাইজ এই লাইভের শেষেই আমরা জিনিসটা তোমাদেরকে বলবো। তার আগে আমি তোমাদের মাসরুর ভাইয়ের কাছে চলে যাব, মাসরুর ভাই তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে, তারপরে আমরা আজকে লাইভের প্রধান আকর্ষণ তোমাদের সালমান ভাইয়া এবং নাফি ভাইয়ার কাছে চলে যাব। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের বর্তমানে কারেন্ট যেই ইঞ্জিনিয়ারিং ব্যাচটা চলছে, তোমাদের কিন্তু এমনিতেই তোমরা দেখছো যে ভাইয়া অনেক কিছু পড়া লাগছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো পড়েই তো ভাইয়া সময় পাওয়া যায় না, এর মধ্যে আবার আর্কিটেকচারের পড়াশোনা কিভাবে করব। সত্যি কথা বলতে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, আমি এইচএসসি পাশ করার পরেও আমি জানতাম না যে বুয়েটের এরকম দুইটা আলাদা আলাদা পরীক্ষা দেওয়া লাগে। তো পরে আমি কখনো আর্কিটেকচারে জন্য পরীক্ষা দেই নাই, কিন্তু আমার পরে ক ইউনিটেই আমি যেই সাবজেক্ট হয়েছিল সেটা হচ্ছে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। তো আলটিমেটলি দেখা গেছে যে আমার আর্কিটেকচারেরও কিছু ফ্লেভার পাইছি, ইঞ্জিনিয়ারিংয়েরও কিছু ফ্লেভার পাইছি। তো সব কিছু মিলায়ে তোমাদের জন্য আমরা এই 24 ব্যাচ যারা আছো, তোমাদের জন্য আমাদের এই আর্কিটেকচার যে কোর্সটা খুবই কম্প্রিহেন্সিভ একটা কোর্স হবে, এবং যাতে করে তোমরা তোমাদের পড়াশোনার যে প্রেশার আছে সেইটাকে কাটায় রেখে সেটাকে কন্টিনিউ করে পাশাপাশি যাতে খুব অল্প সময়ের মধ্যেই এই পুরো আর্কিটেকচারের যে কোর্স কারিকুলাম আছে সেগুলো যাতে কভার করে ফেলতে পারো, সেইভাবে করেই আমরা কিন্তু পুরো কোর্সটাকে মানে সাজানোর চেষ্টা করছি। তোমাদের যে দুই ভাইয়া এই পুরো কোর্সটা কন্ডাক্ট করবেন, ওনারা গত বছরও যেভাবে করে নামাইছে সেখানে কিন্তু তোমরা দেখছো যে অলরেডি ইউটিউবে একটা ভিডিও কিন্তু আছে, এবং সেখানে তাদের যে ফিডব্যাক ছিল মাশাল্লাহ আমাদের প্রথম বছর হিসেবে সেটা কিন্তু হিউজ একটা সাড়া ফেলছে। তো এইটারই কন্টিনিউটি আমরা চাই যে এবছরটাও আমরা ধরে রাখতে। তো সেটার আলোকেই আসলে তোমাদের সালমান ভাইয়া, নাফি ভাইয়া এই পুরা কোর্সটা ইনশাল্লাহ রান করবে। আর যারা 24 ব্যাচে আমাদের অলরেডি এনরোলড আসো, তোমাদের জন্য বলবো তোমাদের আলাদা যত কম প্রেশারে রাখা যায় আমরা সেই চেষ্টাই করছি, এবং যাতে করে দুইটাই তোমরা সিমালটেনিয়াসলি প্রিপারেশন নিতে পারো সেভাবে করেই আসলে কোর্সটা ডিজাইন করা। সো আমরা আর সময় নষ্ট করবো না, তোমাদের এখন প্রত্যেকটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ। আমি সরাসরি এখন সালমান আর নাফির কাছে চলে যাচ্ছি। ঠিক আছে? হ্যালো সবাইকে। হ্যালো সবাইকে। তো তোমরা অলরেডি অনেকেই হয়তো আমাদেরকে চিনো, আমি সাইম, নাফি আর সালমান। তো তোমাদের এই বছরের যেই আর্কিটেকচারের যে কোর্সটি, সেখানে কিন্তু আমাদের প্রথমে তোমরা এই পুরো কোর্সটা দেখার আগে আমি একটু বলবো যে তোমাদের এখানে আসলে 3 ধরনের স্টুডেন্ট আছো, যাদের মধ্যে প্রথম অনেকেই আছো যারা হচ্ছে যে এখনও কনফিউজড আর্কিটেকচারের ব্যাপারে, যে আমরা কি আসলে মানে আমি কি এমন স্টেটে আছি যে আমি কি আর্কিটেকচারের প্রিপারেশনটা নিব কি না। এবং অনেকেই আছো অলরেডি যারা অলরেডি আর্কিটেকচার নিয়ে অনেক বেশি জেনে ফেলেছো। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের একটা ভিডিও আছে এএসজিতে, যেখানে আমরা এই জিনিসটা নিয়ে একটু ব্যাখ্যা করেছি যে ক ইউনিট আর খ ইউনিট কারা নিবা, কীভাবে প্রিপারেশন নিবা সেটা।
তো তোমরা এই ভিডিওটা শেষে ওই ভিডিওটা একটু দেখবা, কারণ হইতে পারে যে তোমাদের মধ্যে অনেকেই চিন্তা করছো যে আসলে আর্কিটেকচার মনে হয় আমার জন্য না, কিন্তু আসলে মানে এটার প্রিপারেশন তোমার জীবনে হয়তো একটা প্রভাব আনবে আর কি। আচ্ছা, তো আমি পুরা ব্যাপারটাকে একদম জিরো থেকে বলি যে ধরো তুমি এইচএসসি 24 ব্যাচের একজন স্টুডেন্ট, তুমি মাত্র অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করছো, অ্যান্ড তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাচ বা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিতে চাচ্ছ। তোমার টার্গেট হচ্ছে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট এবং বাংলাদেশের যত স্বনামধন্য মানে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে সেখানে পড়ার স্বপ্ন তুমি আসলে দেখতেছো। এই অবস্থায় তুমি হচ্ছে মানে আর্কিটেকচার ব্যাপারটা নিয়েও ইন্টারেস্টেড, বা তুমি আসলে এমনও হতে পারে যে তুমি আর্কিটেকচার ব্যাপারটা তেমন মানে কখনো শোনোও নাই। তো সেই ক্ষেত্রে আমি একটু মানে পাস্টের সময়ের কথা বলি, যে এক সময় মানুষ যদি আর্কিটেকচারের প্রিপারেশন নিতে চাইতো, যেমন যে মাসরুর ভাই বলে গেলেন যে তার কাছে আসলে প্রপার রিসোর্স ছিল না, বা ইনফ্যাক্ট মানে অনেক পরবর্তীতেও আমরা রিসেন্ট টাইমেও আসলে দেখছি যে আর্কিটেকচার রিলেটেড যে ব্যাপারটা ছিল 23-এর আগ পর্যন্ত সেটার কোনো অনলাইন বলো বা প্রপার সাপোর্ট ম্যাটেরিয়াল ছিল না। তো সেই হিসাবে 23 ব্যাচে আমরা হচ্ছে আমাদের প্রথম অনলাইন আর্কিটেকচার কোর্স নিয়ে আসছি। অ্যান্ড এই লাইভ যারা দেখতেছো তাদের একটা নিউজ আমি দিয়ে দিতে চাই যে 2023 ব্যাচে বুয়েট আর্কিটেকচার মানে ডিপার্টমেন্ট, অর্থাৎ বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টে সিট আছে 60টা। আমাদের অনলাইন কোর্সের স্টুডেন্ট থেকে বুয়েট আর্কিটেকচার ডিপার্টমেন্টে বর্তমানে প্রায় 50% স্টুডেন্ট পড়াশোনা করতেছে। তার মানে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই কোর্সটা আমরা মানে ছিল মাত্র 1 মান্থ, মানে যারা প্রিপারেশন নিছে তারা মাত্র 1 মান্থ প্রিপারেশন নিছে, এবং 1 মান্থেও তোমরা জানো লাস্ট 1 মান্থ যে সময়টা হচ্ছে প্রেশার সর্বোচ্চ থাকে। তো এই জিনিসটা, এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যে জিনিসটা আসলে কিন্তু ইজি, আমরা যতটা না কঠিন মনে করি তার থেকে আসলে বেশি ইজি। তোমাদের মধ্যে যে একটা মানে কনফিউশন থাকে যে আমি তো ড্রয়িং পারি না, মানে আমার ড্রয়িং একদম প্রফেশনাল লেভেলে না, সো আমি আসলে কিভাবে কি করবো, সো এই যে কনফিউশন সব কিছু দূর করেই আসলে আমরা 23 ব্যাচে একটা কোর্স লঞ্চ করছি, এবং 23 ব্যাচ থেকে আমরা যেই ফিডব্যাকগুলো পাইছি বা যেই ইনসাইটগুলো পাইছি সেগুলোকে নিয়েই আসলে আমাদের এই 24 সালের মেইন যে কোর্সটা সেটা আমরা লঞ্চ করছি। এখন আমরা একটু একে একে বলে দিব যে আমাদের কোর্সের মধ্যে কি কি থাকবে। ধরো প্রথম কথা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে থিওরি কোর্স। থিওরি কোর্স মানে হচ্ছে যেখানে তোমাদেরকে আমরা প্রপার যে আর্কিটেকচারের নলেজ বা থিওরি যা যা তোমার জানা দরকার, সোজা কথা একদম যা যা জানা দরকার, যে স্কিলগুলো সম্পর্কে তোমার জানা দরকার সেইগুলো হচ্ছে আমরা থিওরি কোর্সে কনভে করব। অর্থাৎ ড্রয়িং কিভাবে করবা, কিভাবে পরীক্ষাতে কি আসে, কি টাইপের নলেজ থাকা লাগে, সব কিছু থিওরি কোর্সে একদম ক্লিয়ারলি আমরা বুঝাই দিছি। আর্কিটেকচার কোর্সের আরেকটা ইম্পর্টেন্ট টপিক একটু বলে রাখি, আমাদের কোর্সগুলা প্রত্যেকটা টপিক খুব ছোট ছোট ভিডিওর হয়, 10 মিনিট 15 মিনিট, খুব অল্প সময়। ব্যাপারটা আমরা মাসুর ভাই একটা কথা বলে গেল যে ইঞ্জিনিয়ারিং ব্যাচের বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিচ্ছে তাদের জন্য প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট। আমরা ওই কথাটা মাথায় রেখেই এমনভাবে কোর্সটা মানে ডিজাইন করছি যে ধরো তুমি অনেকক্ষণ ফিজিক্স করলা, অনেকক্ষণ কেমিস্ট্রি করলা, এখন তোমার একটু বোর্ড লাগতেছে, তুমি বেসিক্যালি হচ্ছে ফোনটা নাও, ফোনটা নিয়ে আমাদের কোর্সটা খুলো, বেডে শুয়ে জাস্ট একটার পর একটা ভিডিও দেখতে থাকো। হ্যাঁ, আমরা কোর্সের মধ্যে অনেক মানে ফান করা বলো বা অনেক এমন কিছু এলিমেন্ট আছে বা এমনভাবেই সাজানো যে জিনিসটা দেখে তুমি জাস্ট এনজয় করবা, অ্যাজ ইফ লাইক তুমি এন্টারটেইনমেন্টের মধ্যে আসো, যেন মানে আননেসেসারি তোমাকে প্রেশার না লাগে। তো এই জিনিসটা, সো এই জন্য থিওরি কোর্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। থিওরি কোর্স ছাড়া তুমি বাকি মডিউলে যেতে পারবা না। এটাই হচ্ছে মানে 2024-এ আর্কিটেকচার প্রিপারেশন যারা নিবা তাদের জন্য পুরা রুটিন ওয়াইজ সাজানো আছে, যে সেই রুটিনের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের থিওরি কোর্স। সেকেন্ড যেটা হচ্ছে আমাদের 2024-এ নতুন এডিশন হচ্ছে 2টা বই। হ্যাঁ, আমি বই নিয়ে আস্তে আস্তে আসতেছি, বাট ফার্স্টে যেটা বলি যে গাইড বুক থাকবে এবং একটা ম্যাটেরিয়াল থাকবে যেখান থেকে তুমি প্র্যাকটিস করবা। তার মানে কি হইলো, তুমি ফার্স্টে কি জানতে হবে, কি নলেজ গ্যাদার করা প্রয়োজন জানলা, সাথে সাথে তুমি তোমার হাতে যে সলিড ম্যাটেরিয়াল বই সেটা থেকে তুমি পড়াশোনা করলা। তারপরে কি ড্রয়িং, কিন্তু মানে ড্রয়িং বলো বা যাই বলো, পরীক্ষার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্র্যাকটিস ইম্পর্টেন্ট, তাই না? সো ড্রয়িং যেহেতু নতুন একটা জিনিস, সেটার জন্য তো ডেফিনেটলি আরও বেশি প্র্যাকটিস ইম্পর্টেন্ট। সো আমরা এমন কিছু প্র্যাকটিস নিয়ে আসবো তোমার জন্য যেটা তোমার ড্রয়িংয়ের স্কিলকে খুব দ্রুত বাড়াবে। কারণ আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে যে কিছু প্র্যাকটিস করলে অনেক দ্রুত ড্রয়িং স্কিল বেড়ে যায়। সেই জিনিসগুলো নিয়ে আমরা একটা প্র্যাকটিস ম্যাটেরিয়াল নিয়ে আসছি। তারপর ফাইনাল স্টেপ, আমাদের রুটিনের ফাইনাল স্টেপ হচ্ছে কোয়েশ্চেন সলভ।
মানে কি তুমি সব কিছু জানো, তুমি ড্রয়িং পারলা, সব কিছু সম্পর্কে তোমার আইডিয়া হলো, কিন্তু প্রিভিয়াস ইয়ারে কীরকম কোয়েশ্চেন আসছে সেটা নিয়ে তোমার হচ্ছে তেমন একটা আইডিয়া নাই। বাট সেইটার জন্য আমরা কোয়েশ্চেন সলভ নিয়ে আসছি, যে প্রিভিয়াস ইয়ারে বুয়েট বলো, চুয়েট বলো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আর্কিটেকচারের যাবতীয় যত কোয়েশ্চেন আছে সবগুলোর সলভ তুমি দেখে নিলা। তারপরে তুমি চিন্তা করো, তুমি থিওরি জানো, তোমার কাছে বই আছে, তোমার কাছে প্র্যাকটিস আছে, তোমার কাছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের জ্ঞান আছে। তার মানে কি, এখন তুমি জাস্ট বাকি কি পরীক্ষার হলে যাবা, পরীক্ষার হলে যায় ড্রয়িং পরীক্ষাটা দিবা, তাহলেই কিন্তু তোমার যে আর্কিটেকচার রিলেটেড যে মানে কনফিউশন বলো বা ভয় বলো সব কিছু শেষ, তোমার চান্স পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো এবার আমি হচ্ছে নাফি ভাইকে বলবো যে আমাদের বইটা নিয়ে যদি আপনি একটু বলতেন যে কিভাবে আসলে আমরা বইটা রেডি করছি। আচ্ছা, তো তোমাদের বইয়ের কথায় আমি আসছি, বাট তার আগে একটা জিনিস বলবো যে তোমাদের যেহেতু ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এইগুলো নিয়ে তোমাদের অলরেডি অনেক বেশি টেন্সড একটা অবস্থা থাকে, তো আমরা এই জিনিসটাকে একটা কোর্স হিসাবে শুধু চিন্তা না করে যে জাস্ট একটা ভিডিও, আমরা চিন্তা করতেছি এটা একটা প্রোগ্রাম, যেই প্রোগ্রাম দিয়ে তোমাদেরকে আমরা নিব এবং তোমরা এই প্রোগ্রামগুলোর মধ্যে যা যা দরকার, যেমন লাস্ট কোর্সে আমরা যখন মানে যেই এক্সপিরিয়েন্সটা পাইলাম এবং যেই জিনিসগুলো আমাদের মনে হইলো যে মিসিং, সেই জিনিসগুলোকে আমরা অ্যাড করার চেষ্টা করছি। যেমন যখন লাস্ট কোর্সে যখন আমরা বিভিন্ন থিওরি শেখাচ্ছি, স্কেচেস শেখাচ্ছি, তখন আমাদের একটা জিনিসই মনে হইলো যে আচ্ছা এই জিনিসটা শুধু ভিডিও আকারে আছে, বাট মাথায় যদি আমাদের জিনিসটাকে আসলে অ্যাবজর্ব করা লাগে, তাহলে আমাদের একটা বই লাগবে যেখানে থিওরিগুলো ওইখানেও থাকবে, তোমরা হচ্ছে বইটা দেখে জিনিসটাকে অ্যাবজর্ব করতে পারবা। এবং সেকেন্ডলি আমাদের যে জিনিসটা মনে হয়েছে যে আচ্ছা এই বইয়ের সাথে একটা সারপ্রাইজ আছে, এটা কি বলবো? আচ্ছা, সেটা তো অলরেডি বলা হয়েছেই, যে এইটার সাথে তোমরা একটা গিফট হিসাবে প্র্যাকটিস বুক পাবা, যেই প্র্যাকটিস বুকে অ্যাকচুয়ালি বইটা কি দেখাবো আমরা, বইয়ের মোড়কে চলে যাই আমরা। হ্যাঁ আচ্ছা, তো এরকম দুইটা বই থাকবে আমাদের, যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন গাইড মেইন বুক, এবং এটার সাথেই তোমরা গিফট হিসাবে পাচ্ছ একটা প্র্যাকটিস বুক। তার মানে লাস্ট ইয়ার ইনফ্যাক্ট আমরা এরকম দেখলাম যে আচ্ছা যখন আমরা বেসিক ড্রয়িংগুলো শেখাচ্ছি, সেখানে অনেক কিছু তোমাদের আগে থেকে জানা লাগে, যেমন স্ট্রেট লাইন আঁকা, ভার্টিক্যাল লাইন আঁকা, সার্কেল আঁকা। তো আমরা ভাবছি ওয়াই নট আমরা এটাও তোমাদেরকে প্র্যাকটিস হিসাবে দিব, গিফট হিসাবে। তার মানে দেখো যে আমরা আসলে তোমাদের জার্নিটাকে চিন্তা করছি, নট অনলি যে তোমরা কি ভিডিও দেখবা, আমরা চিন্তা করতেছি এটা একটা জার্নি, যে জার্নিতে তোমাদের ফিজিক্স থাকবে, ম্যাথ থাকবে, কেমিস্ট্রি থাকবে। তো তোমাদের যেন কোনোভাবেই ব্রেন ইউজ না করা লাগে যে আচ্ছা আমি এখন কি করব, তোমার রিসার্চ করা লাগবে না। যেমন গতবার যেটা হয়েছিল যে সবাই সুন্দর মতোই কোর্সটা বুঝছে, বাট তখন অনেকের চিন্তা আসছে আচ্ছা ভাই পরীক্ষায় কেমন আসবে জিনিসটা। তো এইবার আমরা চিন্তা করছি পরীক্ষায় যেই কোয়েশ্চেনগুলো আসবে এগুলো শুধু তোমাদেরকে বলে দেওয়া না, আমরা পুরো কোয়েশ্চেন সলভ করে, এবং সলভ বলতে এটা তো ড্রয়িং, আমরা একে বুঝায় কিভাবে কোয়েশ্চেন সলভ করতে হয়, কিভাবে মাথা কাটাইতে হয়, এইটার একটা আলাদা কোর্স। এবং গেস হোয়াট, এই কোর্সটাও আমরা ফার্স্টে ভাবতেছিলাম এটা আলাদা হবে, বাট পরে আমরা মনে করলাম না, এই জিনিসটা এমনিই অনেকের মধ্যে কনফিউশন, আমরা দুইটাকে সেটা অ্যানাউন্সমেন্ট একটু পরে দিই, বাট দুইটাকে হয়তো আমরা দুইটা মডিউল হিসাবে চিন্তা করতেছি আর কি। এই হচ্ছে আমাদের বই। আমি তো অভি দাদাকে রিকোয়েস্ট করব, দেখাও তোমরা আগে বইগুলা, তোমরা দেখতেই পাচ্ছো। না না না, দেখাও তোমরা। এটা হচ্ছে অ্যাডমিশন বই আর এটা হচ্ছে প্র্যাকটিস বই। হ্যাঁ, তো এইটা থেকে তোমরা আগে অ্যাডমিশন থেকে সবগুলো টপিক কভার করে, এটা তোমাদের ভাইয়ারা বলবে কিভাবে পড়তে হবে, বাট ওদের সাথে আমি কথা বললাম তো, যে ওরা আসলে এমনভাবে এবার ডিজাইন করছে যে ওদের ক্লাসের যে মডিউল, তারপরে অ্যাডমিশন গাইড থেকে তুমি যখন সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করে নিজে যখন এই যে এই প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করবা, তখন দেখা যাবে যে তোমার আর্কিটেকচার ভর্তি পরীক্ষার জন্য মানে পূর্ণাঙ্গ প্রিপারেশন যেটাকে বলে, ওইটা একদম ফুলফিল হয়ে যাবে। তারপরে তোমাদের নাফি ভাইয়া বলছেন যে কুইশন সলভারেও ক্লাস আসবে, মানে তোমরা বুঝতেই পারতেছো যে তোমরা মানে কতটা গোছানো একটা কোর্স পেতে যাচ্ছ। তোমাদের ভাইয়ারা, নাফি ভাইয়া এবং সালমান ভাইয়া কতটা সুন্দরভাবে তোমাদের জন্য কোর্সটা রেডি করছেন। কাজে এই বইগুলোও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি। আসলে আর্কিটেকচার বইয়ের আমি তো দেখলাম যে প্র্যাকটিস বইয়ের যে কোয়ালিটিগুলো, মানে একদম দেখে তো সেই সুন্দর লাগতেছে, বাট আসলে এটা দেখতে সুন্দর এটা আমি রিভিউ দিতে পারবো, বাট এটার কোয়ালিটি কেমন এটা আসলে আর্কিটেকচার পরীক্ষার্থীর জন্য কতটুকু হেল্প হবে এটা তোমাদের নাভি ভাইয়া এবং সালমান ভাইয়া তোমাদেরকে ক্লাসেই বলে দিবে, এবং তোমরা যখন প্র্যাকটিস করতে যাবা তোমরাও আশা করি জিনিসটা রিয়েলাইজ করতে পারবা। তো সালমান, তুমি কন্টিনিউ করো। আমি হচ্ছে একটু বলে দিই যে এই বইয়ের মধ্যে কি কি আছে, দেন অভিদাদা ক্লিয়ার করবে যে বইটাকে আসলে তোমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবা। প্রথম কথা, বই হচ্ছে আমার হাতে যেটা দেখতেছো এটা হচ্ছে আমাদের মেইন থিওরি বই। এই বইটা ছাড়া কোর্স করা তোমার জীবন মানে অনেক বেশি জটিল করে তুলবে, সেজন্য প্লিজ এটা ইটস আ হাম্বল রিকোয়েস্ট যে সবাই বইটা কালেক্ট করো। অ্যান্ড বইতে আর্কিটেকচারের যেসব থিওরি আমরা ভিডিওতে পড়াচ্ছি,
এমন হয়েছে মানে বইটাকে আমরা এতটাই গুছানো আকারে লিখছি যে আমরা যখন কোর্স রেকর্ড করতেছিলাম আমরা মাঝে মধ্যে ভুলে যাচ্ছি, তখন এই বই থেকে দেখে দেখে নিচ্ছিলাম আচ্ছা বইতে কি যেন একটা লেখা ছিল। সো বইটা আমি মনে করবো যে তুমি কোর্সের পাশাপাশি বইটা যদি প্রপারলি মানে দেখো এবং কালেক্ট করে সেই অনুযায়ী চলো, তোমার প্রিপারেশন 100-100 হবে। এখন নাফি ভাই হচ্ছে একটু আমাদের প্র্যাকটিস শিটটা নিয়ে একটু যদি বলতে। প্র্যাকটিস সেটা হচ্ছে দেখো যে আমরা লাস্ট বছর তো তোমাদেরকে থিওরি সব বুঝাইলাম যে হিউম্যান ফিগার এইভাবে আঁকবা, তুমি হচ্ছে একটা বাড়ি আঁকবা এইভাবে 1 পয়েন্ট পার্সপেক্টিভ, হয়তো এখন নাও বুঝতে পারো বাট এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে। তখন আমাদের কাছে মনে হলো যে আচ্ছা স্টুডেন্টরা এই ক্রিয়েটিভ ব্যাপারগুলো বুঝতে পারছে, কম্পোজিশনের ব্যাপারগুলো বুঝতে পারছে, কিন্তু কম্পোজিশন আঁকার জন্য আমার একটা সার্কেল আঁকতে হবে, এই সার্কেলটা ভালো মতো আঁকতে পারছে না, কারণ সে তো আগে তো এরকম প্র্যাকটিস নাই। তো তখন আমাদের মনে হলো যে আচ্ছা আমরা জার্নিটাকে জাস্ট সার্কেল থেকে শুরু না করি, কারণ সার্কেল হচ্ছে যে লেভেল 1, লেভেল 0 হচ্ছে সার্কেল আঁকা শেখা। তা আমরা যে চিন্তা করতেছিলাম আর্কিমিও থেকে যে কিভাবে তোমাদের এই পুরো জার্নিটা একেবারে সহজ হয়, তখন আমরা চিন্তা করলাম প্রতিটা সেক্টরেই, যেমন আমাদের 6টা কম্পোনেন্ট আছে তোমরা সামনে দেখবা, প্রত্যেকটারই যেন একটা 0 লেভেল থাকে যেখান থেকে তুমি আসলে শুরু করবা। তোমার কাছে যেন যুদ্ধে নেমে মনে না হয় যে আমি কিছুই পারি না, আমার হাতে কিছু নাই, তুমি যেন লস না হয়ে যাও। তো এইটাই হচ্ছে একটা আমাদের ওই যে যেটা তোমাদেরকে বোঝাইলাম আর আসলে ফাইনাল কথা হচ্ছে যে এইটা হচ্ছে মেইন বই থেকে শিখে তুমি প্র্যাকটিস করবা, এটা হচ্ছে বেসিক্যালি একটা স্কেচ বুক, বাট এখান থেকে শিখে তুমি প্র্যাকটিস করবা হচ্ছে এই বইতে। অর্থাৎ তোমার কাছে এই বইটার সাথে এই বইটা একদম ফ্রি যাবে। তো তুমি যদি কিনো, তুমি এই দুইটা খুবই প্রিমিয়াম একদম মানে রয়্যাল দুইটা বই একসাথে পাবা, এন্ড সেইখান থেকে আসলে তোমার প্রিপারেশনটা দেখবে যে 100-100। আর এখানে আমি একটা জিনিস একটু অ্যাড করবো, এটা তোমার জার্নিতে এরকম হতে পারে যে এইটা যেহেতু তুমি প্র্যাকটিস করবা, এখানে তোমার সব ড্রয়িং থাকবে, যদি ইনশাল্লাহ তুমি আর্কিটেকচারের চান্স পাও, দেখবা এই বইটা তোমার জন্য একটা স্মৃতি হিসাবে থাকবে যে আমি এইখানে একে একে হচ্ছে জিনিসটা একটা তোমার একটা রেকর্ড থাকবে আর কি। আর আমাদের বইটা আসলে অনেক মজার, হ্যাঁ মানে এটা কালেক্ট না করলে এটা। এখন আমি একটু অভিদাদাকে রিকোয়েস্ট করবো যে দাদা বইটা মানে স্টুডেন্টে প্রচুর কমেন্ট দেখতেছি যে কিভাবে নিব, তো দাদা যদি একটু বইটা বলতে। এই বইটা হচ্ছে আমাদের এখন প্রিন্টিংয়ে আছে, অলরেডি প্রিন্ট হচ্ছে, আমরা এক কপি অলরেডি কালেক্ট করে নিয়ে আসছি। তো এই সপ্তাহের আর 2-3 দিনের মধ্যেই প্রিন্ট কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা এই বই দুইটা যারা কালেক্ট করবা, অবশ্যই যারা কোর্সে ভর্তি হবা, এখানে আমাদের এই আর্কিটেকচার কোর্সে যারা থাকবা বা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যারা আসো, তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ তোমাদের নাভি ভাই এবং সালমান ভাই অ্যানাউন্স করবে। তো তোমরা যারা আর্কিটেকচার পরীক্ষা দিবা, টার্গেট করতেছো বা মনস্থির করতেছো এবং আমাদের এই নাফি এবং সালমান ভাইয়ের সাথে তোমরা প্রিপারেশন নিবা, তোমরা অবশ্যই এই বই দুটা কালেক্ট করে নিবা। এবং বই কালেক্ট করতে হবে কিভাবে, আমাদের রম্বস পাবলিকেশনের ওয়েবসাইটে সোমবার বা মঙ্গলবার থেকে আমরা অর্ডার নেওয়া শুরু করব। এই আর 2-3 দিনের মধ্যেই বইগুলো আমাদের কাছে পৌঁছে যাবে। তারপরে আমরা এই সোমবার থেকে, ধরো আর 2 থেকে 3 দিনের মধ্যে আমরা রম্বস পাবলিকেশনে এই বইগুলোর অর্ডার নেওয়া শুরু করব। তোমরা তখন রম্বস পাবলিকেশনের যে ওয়েবসাইট, রম্বস পাবলিকেশন লিখে সার্চ করলেই পেয়ে যাবা গুগলে, তো ওখান থেকে বইগুলো অর্ডার করতে পারবা। আমরা চেষ্টা করতেছি একদম যতটা মিনিমাম প্রাইসে তোমাদেরকে এই দুইটা বই পৌঁছায় দেওয়া যায় তোমার বাসায়, যাতে তোমার আর্কিটেকচার প্রিপারেশনটা একদম পূর্ণাঙ্গ হয়। কাজেই বই পাওয়া নিয়ে কোনো চিন্তা নাই, 2-3 দিনের মধ্যেই পাবলিকেশনে আমাদের রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে তুমি বই অর্ডার করতে পারবা। এবং যারা এই কোর্সে ভর্তি হবা, তোমাদের নাফি ভাইয়া এবং সালমান ভাইয়া তো এই ব্যাপারে আপডেট জানাবেই, কাজেই চিন্তার কোনো কারণ নাই। এখন সালমান এবং নাফি ওদেরকে যদি কোর্সটা কিভাবে ওরা অ্যাক্সেস করবে এবং আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যারা আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্ট যারা, তাদের জন্য তোমাদের কি সারপ্রাইজ আছে যদি তোমরা একটু অ্যানাউন্স করো, আমি সাইডে দাঁড়াই। তো তো একটা জিনিস হচ্ছে একটু ক্লিয়ারলি বলে দিই যে আমাদের কোর্স যেহেতু আসতেছে, কোর্সটা অনেকভাবে অ্যাক্সেস করা যায়। আমি ফার্স্টে বলবো যে যারা কোনোভাবেই এসিএস এর ইঞ্জিনিয়ারিং ব্যাচে নাই, তারা কিভাবে মানে করবে, যারা ধরো যে মানে আমাদের কোর্স অনলাইনে আলাদাভাবে নিতে চাও, তারা কিভাবে করবে, আলাদাভাবে ওটা কিভাবে নিবে। হ্যাঁ, সবাই ধরো যে তুমি একদম মানে খুবই কমন একজন। তো প্রথম কথা আমাদের তোমরা হচ্ছে এএসজি শপে চলে যাবা ফার্স্টে। আচ্ছা, তো তোমরা যদি এএসজি শপে চলে যাও, এখানে যে কোর্সগুলো আছে, এখানে হচ্ছে অনলাইন কোর্স, এই যে এসিএস অনলাইন কোর্সেস, এখানে একটু যাবা। তো এখানে গেলে তোমরা কিন্তু আমাদের যেই ইঞ্জিনিয়ারিং যেই কোর্সটা সেটা পেয়ে যাচ্ছ, এই যে এইচএসসি 2024 আর্কিটেকচার অ্যাডমিশন কোর্স। তো এইখান থেকে তোমরা কিন্তু আমাদের কোর্সটা অ্যাক্সেস করতে পারো এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কোর্সের এখানে সব ডিটেল দেওয়া আছে যে কোন কোন সেগমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে আমাদের কোর্সের ডিউরেশন দেখতে পাচ্ছ। বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা সবসময় কোর্সটার
কিভাবে ডিজাইন করি, এবং লাস্ট বছরও স্টুডেন্টরা এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করছো যে আমাদের কোর্সগুলো প্রত্যেকটা ভিডিও 10 মিনিটের বেশি মোস্ট কোনো ভিডিওতেই নেই, অলমোস্ট। কারণ যাতে তোমরা যখন এটা হচ্ছে বাইট সাইজ করে দেওয়া, যে তোমরা প্রিপারেশনের মাঝখানে কোর্সগুলো যখন করবা, একটা 10 মিনিটের ভিডিও নিলা, রিল্যাক্স করলো, ওইটা নিয়ে একটু চিন্তা করলা, বই দেখলা, স্কেচ করলা। তো এরকম করে আমাদের কিন্তু অসংখ্য সেগমেন্ট আছে, এবং এটা কিন্তু আমরা তোমাদেরকে ইভেন প্ল্যানও দিয়ে দেবো, একটা সুন্দর একটা প্ল্যান যে কত সপ্তাহের মধ্যে কোন কোন জিনিসগুলো শেষ করতে হবে, এবং এইভাবে আর কি। তো তো আরেকটা জিনিস, এটা এখানে হচ্ছে কোর্সের প্রাইস বা কি কি আছে সব তো ডিটেইল দেখাই আছে। এবং একটা জিনিস এখন কোশ্চেন করবা যে ভাইয়া আপনি তো কোর্সের প্রাইস দিছেন, কুপন কোড দেন। আচ্ছা, কুপন কোড দেওয়া হবে। কুপন কোড দেওয়ার ব্যাপারে আমরা সব কিছুই মানে রেডি আছে, বাট কুপন কোড আমরা মানে লাইভ শেষে আমরা কমেন্টে দিয়ে দিব। কুপন দিয়ে তোমাদের কোর্সের যে প্রাইসটা কমে যাবে, ডিসকাউন্ট পাবা, ডিসকাউন্ট পেয়ে ডিসকাউন্ট প্রাইসে অ্যাক্সেস করতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে শুধু কোর্স, ঠিক আছে, শুধু মেইন কোর্স যেটা, সেটা হচ্ছে তুমি অ্যাক্সেস করতে পারবা। আরেকটা জিনিস এইখানে পাবা, ঠিক আছে, এই যে মডিউলটা, অর্থাৎ যারা এসিএসসির ইঞ্জিনিয়ারিং ব্যাচে নাই, ঠিক আছে, আমি তাদের কথা বলতেছি, যে এটা হচ্ছে তুমি অ্যাক্সেস করলা। সেকেন্ড আরেকটা জিনিস তুমি এইখানে পাবা, সেটা হচ্ছে হয়তো বা আমরা এখনো লঞ্চ করি না, আমরা কয়েকদিন পরে হয়তো এটা রেকর্ডেড চলে আসবে। সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন সলভ মডিউলটা নিয়ে অনেকে হয়তো বা ক্লিয়ারলি বুঝো নাই। দেখো, কোয়েশ্চেন সলভ মানে হচ্ছে ব্যাপারটা কি এমন যে লাইক আরেকটা বই বানাবো যেখানে হচ্ছে বুয়েটের কোয়েশ্চেন সলভ থাকবে বা চুয়েটের কোয়েশ্চেন সলভ থাকবে, বই থেকে দেখে নিবা না। ধরো আর্কিটেকচারে কি আসে, ড্রয়িং। এখন আমি তোমাকে একটা কোয়েশ্চেন আছে যে একটা জিনিসের ছবি আঁকো, আমি একটা খাতার মধ্যে ওই জিনিসটার ছবি দিয়ে দিছি, বাট তোমার মাথায় তখন হিট করবে, আচ্ছা এই জিনিসটা যে এইভাবে আঁকছে, এটা কিভাবে আঁকছে, স্টেপগুলা কি, আমি কিভাবে আঁকবো, হ্যাঁ মানে আমার মাথায় তো আসতেছে না। এই জন্য আমরা যেটা করছি যে কোয়েশ্চেন সলভ জিনিসটাকে একটা ভিডিও আকারে প্লে লিস্ট বানায় ফেলবো আমরা, যেখানে আমরা ধরো আমি যদি একটা পেন্সিলের আঁচড়ও দেই, আমি তোমাকে ওইটাও বুঝাই দিব যে হ্যাঁ এই পেন্সিলের আঁচড়টা যে দিলাম, এই জিনিসটা দেওয়ার পিছনে রিজন হচ্ছে এইটা। অ্যান্ড একটা কোয়েশ্চেনের এমনও হতে পারে আমরা মাল্টিপল সলিউশন দেখাচ্ছি, কারণ আর্কিটেকচারের কোনো স্পেসিফিক সলিউশন নাই, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মতো না যে হ্যাঁ ঠিক আছে তোমার ডট গুণ ফলের আনসার হচ্ছে এত, অ্যান্ড এটা সবার জন্যই সেম, বাট না, আর্কিটেকচারের প্রত্যেকের ড্রয়িং ডিফারেন্ট হয়। সো মাল্টিপল আনসার যখন জানবা তোমার সেন্সটা গ্রো করবে বেশি। সুতরাং মেইন কোর্স প্লাস কোয়েশ্চেন সলভ, এখানে হচ্ছে লাইক শুধুমাত্র মেইন কোর্স এখনো আমরা কোয়েশ্চেন সলভটা মানে বিটা ভার্সনে আছে, বাট তোমরা যদি এটা কিনো, এটার সাথে সাথে তোমরা কোয়েশ্চেন সলভ মডিউলটাও একটা সার্টেন টাইমে পাবা। কারণ আমার মনে হচ্ছে যে একবারেই তো সব তো দেখবা না, তোমরা হচ্ছে আগে কোর্সটা শেষ করো, শেষ হইতে হইতে আমরা কোয়েশ্চেন সলভটা এই কোর্সের মধ্যে ইনক্লুড করে দিব। আর বই মানে যারা ধরো এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচে নাই, তারা তুমি এই কোর্সটা আলাদা করে কিনলা, প্লাস তুমি এখন তোমার তো ডেফিনেটলি বই কিনতে হবে। বই কোথেকে কিনবা? বই হচ্ছে আমাদের রম্বস পাবলিকেশনের ওয়েবসাইটে যাবা, অর্ডার প্লেস করবা, উইথাউট এনি ডেলিভারি চার্জ তোমার বাসায় পৌঁছায় যাবে। তুমি বইটা কালেক্ট করবা, তারপর কোর্সের ভিডিও খুলবা, ভিডিও দেখবা, কোর্সের বই দেখবা, ভিডিও দেখবা, কোর্সের বই দেখবা, প্র্যাকটিস করবা, শেষ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যে কোর্স প্লাস কোয়েশ্চেন সলভ মডিউল। এখন যারা হচ্ছে আমাদের ধরো বই তো কিনবা, তাই না, বইটা আমরা এখনো ওয়েবসাইটে মানে রেডি করা হচ্ছে, ধরো বই তো কিনবা তুমি, যারা এই কোর্স কিনবা, ঠিক আছে, যারা এই কোর্সে এনরোল থাকবা, তাদের জন্য বইয়ের প্রাইসে বিশাল ডিসকাউন্ট থাকবে। আর যারা শুধুমাত্র বই কিনতে চাও, যাদের মনে হচ্ছে না নাফি ভাই সালমান ভাইয়ের কোর্স আমি করবো না, আমি শুধু বইটা কালেক্ট করবো, বইটা কালেক্ট করে পড়বো, তুমি সেটা করতে পারো, কিন্তু তোমাকে তখন বইয়ের পূর্ণাঙ্গ প্রাইসই দিতে হবে। কিন্তু তুমি যদি এই কোর্সে থাকো, অর্থাৎ নাফি ভাই সালমান ভাইরা যেই কষ্ট করে তোমাদের জন্য একটা গাইডলাইন বানাইছে, যে রুটিনটা বানাইছে, নাফি ভাই যেটা বলে যে একটা প্রোগ্রামের মতো বানাইছে, সেটা যদি ফলো করো, তাহলে অর্থাৎ তুমি এই কোর্সে এনরোল আসো, তুমি সেই ডাটা তো আমরা পাবো, তোমার ডাটা অনুযায়ী তুমি যখন আমাদের রম্বস পাবলিকেশনে অর্ডার প্লেস করবা, সেই অনুযায়ী তোমার বইয়ের প্রাইস দেখবা, দুইটা বইয়ের প্রাইস দেখবা ধাপ করে কমে গেছে। হ্যাঁ, সো এইটা হচ্ছে তোমাদের জন্য খুব বড় অপরচুনিটি। আমি বলবো যে কিনলে দুইটা জিনিসই কিনতে হবে, অর্থাৎ সবই করতে হবে। 4টা যে মডিউলের কথা বলেছো সবই করা হয়েছে। এখন আচ্ছা, এটার আগে আরেকটা কথা, যে তোমাদের তো 4টা মডিউল বললাম, এটা তো ঠিক আছে, বাট আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের যেই মানে তোমরা যেই ড্রয়িং করলে এখন, এইটা তো আমাদেরকে দেখানোর একটা ওয়ে থাকা দরকার, যাতে আমরা তোমাদেরকে ফিডব্যাক দিতে পারি। তো এটার জন্য তোমাদেরকে কিন্তু একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ দেওয়া হবে, যেখানে তোমরা তোমাদের কাজগুলো সাবমিট করবা, এবং আমি আর সালমান সেটাকে হচ্ছে ফিডব্যাক দেবো। এটা হচ্ছে কত ইম্পর্টেন্ট, এটা তোমরা যদি শুরু করো তাহলেই বুঝবা। কারণ ওইখানে যে সুবিধাটা হয় যে তুমি দেখতে পারতেছো যে তোমার ফ্রেন্ডরা কিভাবে ড্রয়িং করে, সেখান থেকেও তুমি লার্নিং করতে পারবা। আমি আরেকটা জিনিস আমি জাস্ট একটু অফ টপিকে বলি, যে আমি এইখানে ক্লাস নেওয়া শুরু করা থেকে
আজীবন একটা জিনিসই বলতেছে যে মানুষ বলতেছে আমি নাকি কাজী রাকিবুল ভাইয়ের মতো দেখতে। ভাই ব্যাপারটা এমন হতে পারে যে কাজী রাকিব ভাই হচ্ছে আমার হলের বড় ভাই, আমরা দুজন একই হলে, তো সেই জন্য হয়তো একটা মিল থাকতে পারে। তো আরেকটা জিনিস যেটা বললাম যে তোমরা কোর্সটাকে অ্যাক্সেস করো, বইটা কিনো, কিনে দেখবা যে তোমাদের প্রিপারেশন নিতে কোনো সমস্যা হবে না। কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং ব্যাচে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ব্যাচে যারা আসো, এসিএস এর ইঞ্জিনিয়ারিং ব্যাচে যারা আসো, 23 ব্যাচে আমরা হচ্ছে কোর্সটা ফ্রি দিছিলাম, তাদের ক্ষেত্রে কি হবে? তো সেইটার জন্য মানে আমি একটু রিকোয়েস্ট করব এই মানে অ্যানাউন্সমেন্টটা অভিদা দেই দিই। তো তোমরা অনেকেই ইঞ্জিনিয়ারিং ব্যাচের গ্রুপে যারা আছো তোমরা কমেন্টে জানতে চাচ্ছিলা যে তোমাদের জন্য সারপ্রাইজটা কি। তো সারপ্রাইজটা হয়তো অনেকেই গেস করে ফেলছো যে আমাদের এসসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচে যারা যুক্ত আছো তোমরা এই আর্কিটেকচার কোর্সটা ফ্রিতে পাবা, ফ্রিতে হ্যান্ডেল করতে পারবা, আলাদা করে এখান থেকে পারচেস করা লাগবে না। এবং তোমরা কিভাবে ফ্রিতে অ্যাক্সেস পাবা, ফেসবুক গ্রুপে কিভাবে যুক্ত হবা, এটা তোমাদের সালমান ভাইয়া এবং নাফি ভাইয়া আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের 2024 ইঞ্জিনিয়ারিং ব্যাচের গ্রুপে ভাইয়ারা পোস্ট করে জানাই দিবে আজকে রাতেই অথবা কালকেই, হয়তো খুব শীঘ্র আজকে বা কালকের মধ্যেই তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং ব্যাচের মেইন গ্রুপে ভাইয়ারা ফেসবুক গ্রুপ লিঙ্ক দিয়ে দিবে। তো তোমরা ওই গ্রুপে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা এবং আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের ওয়েব এবং আর্কিটেকচারের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। কাজেই টেনশন করার কোনো কারণ নাই। আর আমাদের এসসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচের গ্রুপে তোমরা যারা আসো, তোমরাও যখন রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে আর্কিটেকচারের বই দুইটা কালেক্ট করবা তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবা। অনেকেই আমি দেখতে পাচ্ছি রম্বস পাবলিকেশন ওয়েবসাইটে কিন্তু আর্কিটেকচারের বইটা আপকামিং দেখাচ্ছে, তো ওখানে যে প্রাইসটা দেখাচ্ছে তোমাদের ওই প্রাইসটা লাগবে না। আমি আবার বলতেছি, তোমরা আগে তোমাদের সালমান ভাইয়া এবং নাফি ভাইয়া যে ফেসবুক গ্রুপটাতে তোমাদেরকে জয়েন হইতে বলবে সেই গ্রুপে জয়েন হবা এবং যারা এই কোর্সে বাইরে থেকে অ্যাডল করবা, মানে যারা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে নাই, তোমরা ওই গ্রুপে যুক্ত হবা। তারপর নাফি ভাইয়া এবং সালমান ভাইয়া ওই গ্রুপে তোমাদেরকে বলে দিবে যে তোমরা কিভাবে বইটা কেনার সময় ডিসকাউন্ট কুপন দিয়ে একটা ডিসকাউন্টে তোমরা বইটা কিনতে পারবা। কাজেই যারা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে আসো তোমাদের জন্য তো এটা মানে কি বলবো, আসলে মেঘ না চাইতেই জল এরকম একটা ব্যাপার। এমন একটা প্রিমিয়াম আর্কিটেকচার কোর্স, মানে এইরকম একটা কোয়ালিটিফুল কোর্স তোমরা যারা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে আসো তোমরা ফ্রি অ্যাক্সেস পাচ্ছ। বাট এই জিনিসটাকে তোমরা সিরিয়াসলি কাজে লাগাইও। তোমরা অনেকেই ফ্রি জিনিসকে অবহেলা করো, যে ফ্রি জিনিস পাইছি, আচ্ছা ভাইয়ারা তো অ্যাড করে রাখছে, 2 মাস পরে ক্লাস দেখবো না, 3 মাস পরে দেখবো না, আর্কিটেকচার পরীক্ষার 7 দিন আগে দেখবো না। এরকম করলে কিন্তু তোমরা দেখবা যে তখন এই ফ্রি জিনিসটাই তোমার জন্য এর চাইতে টাকা দিয়ে কিনলে তোমার একটু সিরিয়াসনেসটা বেশি থাকতো, তাই না? কাজে এইটাকে ফ্রি হিসেবে নেবা না, এটা কিন্তু প্রায় প্রিমিয়াম যে একটা কোর্স দেখতে পাচ্ছ 2000 টাকা মূল্যের একটা কোর্স। এটা তোমরা এটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছ, এটাকে কাজে লাগাবা। শুরু থেকে ভাইয়ারা যেভাবে বলবে, সামান্য মানে অত বেশি টাইম লাগবে না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের তুলনায় তোমরা যদি 20% টাইম এখানে দেও দেখবে যে তুমি আর্কিটেকচারে অনেক ভালো করতেছো, যদি সামান্য একটু আঁকি ঝুঁকির ঝোঁক বা একটু ভালো লাগা থাকে। কাজেই আবার বলতেছি আমি, আগেই বই কিনবা না, বই কেনার আগে আজকে রাতে ভাইয়ারা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের গ্রুপে তোমাদেরকে আর্কিটেকচার কোর্স বিষয়ে পোস্ট দিবে, ওখানে গ্রুপ লিঙ্ক থাকবে, ওই গ্রুপে যুক্ত হবা এবং যারা বাইরে থেকে হ্যান্ডেল করবা তোমরাও তো ওই গ্রুপে অ্যাক্সেস পাবা। তারপর ওখানে তোমাদেরকে ভাইয়ারা বলে দিবে যে কিভাবে বইটার ডিসকাউন্টটা অ্যাভেল করা লাগবে। তো এই হচ্ছে কথা। আমি তোমাদের সালমান ভাইয়ের কাছে যাচ্ছি। আপনাকে এখনই ছাড়তেছি না, এখন একটা কোশ্চেন, সেটা হচ্ছে এসিএস তো এবার ইঞ্জিনিয়ারিং ব্যাচে আর্কিটেকচারের কোর্সটা ফ্রি দিচ্ছে, কিন্তু আমাদের মডিউল তো হচ্ছে আরো আছে, কোশ্চেন সলভ মডিউলটাও তো আছে। এখন এসিএস কি সেটা ফ্রি দিবে? এখন স্টুডেন্টরা কমেন্ট করে জানো যে কোশ্চেন সলভের যে মডিউলটা আসবে সেটাও তো আমরা ফ্রিতে চাও কি না এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্টরা? যদি চাও তাহলে দাদাকে আমরা দুইজন জোর করে এটা আদায় করে নিব ইনশাল্লাহ। এখন তোমরা বলো যে তোমরা হচ্ছে ওই সেকেন্ড মডিউলটাও ফ্রি চাও কিনা। এখন দাদা উত্তরটা আপনি দেন। না, আমাদের এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্ট যারা আছে তাদেরকে তো আমরা একদম, সেটা ইঞ্জিনিয়ারিং হোক বা আর্কিটেকচার, সেটা বুয়েট হোক, সিকিউরেট, আইওটি, যত জায়গায় ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে এবং সাথে আর্কিটেকচার আছে, তো তোমাদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু তো আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে প্রোভাইড করবই। এতটুকু তো আমরা শুরু থেকেই তোমাদেরকে বলে আসতেছি। কাজেই আলাদা করে ভাইয়ারা যে মডিউলটার কথা বললেন, যে কোয়েশ্চেন সলভ মডিউলটা, সেটাও আমাদের এসসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্টরা ফ্রিতেই পাবে, এটা তো আমরা বলে দিতেই পারি। এটা আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে ভাইয়াদের সাথে কথা বলে তোমাদেরকে ওই মডিউলটাও যাতে ওখানে তোমরা ফ্রিতেই অ্যাক্সেস করতে পারো। কাজে চিন্তার কোনো কারণ নাই। আপাতত খালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মনোযোগ সহকারে পড়তে থাকো। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পাশাপাশি জাস্ট ইঞ্জিনিয়ারিং ব্যাচের গ্রুপে যারা আসো
তোমরা সালমান ভাইয়া এবং নাফি ভাইয়া গ্রুপের পোস্টগুলো দেখবা, একটু খেয়াল করবা, জাস্ট একটু ইনভেস্ট করে ওই গ্রুপটাতে একটু নজর রাখা, নতুন যে গ্রুপটা খোলা হবে আর্কিটেকচারের জন্য ওই গ্রুপে একটু নজর রাখা যে ভাইরা কি বলতেছে, ওখানে কি হচ্ছে, জাস্ট এই আপডেটটা রাখো, তাইলেই কাজ হয়ে যাবে। আর বইটার কথা তো বললামই, 2-3 দিনের মধ্যেই রম্বস পাবলিকেশন এনলিস্টেড হয়ে যাবে। তোমরা আগে ওই আর্কিটেকচারের গ্রুপটাতে জয়েন হও, তারপর ওখানে বই এনলিস্টেড হইলেই তোমরা কখন কিনতে পারবা সেটা সালমান ভাইয়া এবং নাফি ভাইয়া বলে দিবে, এবং ডিসকাউন্টের ব্যাপারেও ভাইয়ারা গ্রুপে পোস্ট জানাই দিবে, চিন্তার কোনো কারণ নাই। তো ঠিক আছে সালমান, তোমরা যদি ending এখন কিছু আমরা বলো, হ্যাঁ। এখন আমরা হচ্ছে বাকি যা যা আছে সবকিছু বলে দিই। যে দেখো, তাহলে আমরা কোর্স তো হচ্ছে ফ্রিতে দিচ্ছিলাম। আচ্ছা, এখানে ফ্রি এর একটা ব্যাপার বলি, এটা আসলে ফ্রি না, এটা আসলে একটা গিফট। Exactly, কারণ gift. তুমি যদি মনে করো যে এটা ফ্রি, আচ্ছা দেখে ফেলবো না, কারণ এটা হয় না। কারণ লাস্ট ইয়ারের সাথেও যদি কম্পেয়ার করো, আমরা ওই যে একবার বলেও ফেললাম যে 1 মাসের মধ্যে হয়ে গেছে, বাট আগের বার 1 মাসের মধ্যে হয়েছে, কারণ আমরা কোর্সটা তৈরি করছিলাম মাত্র 5 ঘন্টার, এবার কিন্তু কোর্সটা 15 ঘন্টা। তো তুমি কিন্তু ওই চিন্তা করো না, জিনিসটা হচ্ছে আমরা চাই যে এই জিনিসটা যেন তোমার প্রেশার না বাড়াক, এটা তোমাকে ইজি করুক তোমার পথটা। তার মানে এই জিনিসটা ভালো মতো ইউজ করো, এবং কোর্সের এনরোল করে, যদি তোমরা এনরোলমেন্ট করে ফেলো, প্রথম ভিডিওটা আগে দেখে নিবা, কারণ ওইখানে আমরা বলে দিছি যে পুরো কোর্সটা কিভাবে করতে হবে। এটা কি একদিনে সব শেষ করে ফেলতে হবে, প্রতিদিন একটু একটু দেখতে হবে, ওইখানে সব বলা আছে। তো তোমরা হচ্ছে এনরোলমেন্ট করেই প্রথম দায়িত্ব হচ্ছে প্রথম ভিডিওটা তোমরা দেখে নিবা। আচ্ছা, আমি একটু গ্রুপ নিয়ে কথা বলি। আমাদের আর্কিটেকচারে একটা ডেডিকেটেড গ্রুপ থাকে, যেখানে হচ্ছে আমরা ফিডব্যাক দিই। দেখো, অনলাইন আর্কিটেকচার কোর্সে 23 ব্যাচে আমরা যে সাফল্যটা পাইছি, অর্থাৎ মানে প্রায় 50% স্টুডেন্ট বুয়েটে, মানে বুয়েট 23 ব্যাচের আর্কিটেকচার 23 ব্যাচের 50% স্টুডেন্ট হচ্ছে আমাদের কোর্সে, যেটা আমাদের জন্য লাইক মানে খুবই সারপ্রাইজিং ছিল। আমরা চিন্তাই করি নাই, আমরা হয়তো বা ঠিক আছে মানে ভাবছিলাম যে হয়তো 4-5 জন স্টুডেন্ট পাবে, বাট নেক্সট ইয়ার থেকে আমরা বেটার করবো। বাট প্রথমবার আমরা জাস্ট 1 সপ্তাহ কষ্ট করে একটা কোর্স নামাইছি, বাট মানে ব্যাপারটা যদি এমন হতো যে 1 সপ্তাহের কোর্স, সেটা কিন্তু না। এর পরবর্তীতে আমাদের যে গ্রুপ থাকে, আমাদের গ্রুপটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই গ্রুপে আমাদের যে ফিডব্যাক সিস্টেম, আমরা তোমাদের কাজ কনস্ট্যান্টলি দেখতেছি, কনস্ট্যান্টলি সেখানে কিভাবে ইমপ্রুভ করবা। আমরা ইনফ্যাক্ট তোমাদের ড্রয়িং নিয়ে একে একে বুঝাইতাম যে অনলাইনে হ্যাঁ এটা করো তাহলে বেটার হবে। সুতরাং গ্রুপে এখনই জয়েন হয়ে যাবা। গ্রুপে তোমাদের যা যা কোয়েশ্চেন আছে, যে ধরো তুমি আর্কিটেকচার নিয়ে কনফিউশন আছো, ফ্রাস্ট্রেশন আছো, সেটাও তুমি গ্রুপে পোস্ট দাও। আমি নাফি ভাইয়া সবসময় তোমাদেরকে মানে যে গাইড করা সেটা আমরা করতে পারবো। গ্রুপের একটা মজার জিনিস তোমাদেরকে বলি, একটা মজার এক্সপিরিয়েন্স। গ্রুপে যখন আমরা আগের বছর সবাইকে এরকম টাস্ক দিয়ে দিতাম যে আজকে তোমাদের টাস্ক, তোমরা এই জিনিসগুলো করবা, হয়তো তোমরা এই লগোগুলো করবা, এই পোস্টারগুলো করবা, হিউম্যান ফিগারগুলো করবা। তো আমাদের কাছে তো পোস্ট আসতো 50টা 100টা ড্রয়িং আসতো। তো ওই ড্রয়িংগুলো সবার একটা কোয়ালিটি মেনটেন করতাম আমি, যাচ্ছে এটা একটা লেভেলের কোয়ালিটি আসতেছে। তো তখন কি করতাম, আমি আর সালমান ওইখান থেকে কিছু কিছু কমেন্টে ফিডব্যাক দিতাম, কিছু কিছু আমরা ডিরেক্ট বলে দিতাম, কিছু কিছু একটা তখনও আমরা ভিডিও বানায় যাচ্ছি, মানে আমরা কোর্স মানে ওইখানেও কোর্সের মতো বানায় যাচ্ছি, যে একটা ভিডিওতে আমি এসে অনেকের কাজ দেখে আমি রিভিউ দিচ্ছি। তো এটা আমি কতজনেরটা দিছি, 10 জনেরটা। এরপরে ওই রিভিউর পরে যখন আবার আমি সেম টাইপের কাজ সাবমিট করতে বলতাম, এর পরের 50 জনের কাজের লেভেল চেঞ্জ হয়ে যেত। এটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আর্কিটেকচার এই জিনিসটা খুব হয়, কারণ এটা তো আসলে ম্যাথ না যে তুমি সলভ করবা লজিক দিয়ে, এটা হচ্ছে কি ক্রিয়েটিভ জিনিসপাতি। তো এটার একটা মজার জিনিস হচ্ছে, তুমি যখন অন্য 5 জনের কিছু কিছু ফিডব্যাক দেখবা, তোমার ড্রয়িং কোয়ালিটি ইমপ্রুভ হয়ে যাবে। সো এই ফিডব্যাক সেশনটাও আসলে ইকুয়ালি ইম্পর্টেন্ট কোর্সের মতো। তো তোমাদের এই যেটাই আমি তোমাদেরকে বলতেছিলাম যে এটা হচ্ছে একটা পুরো জার্নির মতো, যে আমরা চিন্তা করতেছি যে তোমার কোথা থেকে কোথায় যাইতে হবে, এবং আমরা একটা ক্যালেন্ডারও তোমাদেরকে দিয়ে দিব যে তোমাদেরকে এই সপ্তাহের মধ্যে এই টপিক শেষ করতে হবে। এবং শেষ করতে হবে বলতে যে তোমরা দেখবা যে ইজিলি শেষ করা যাবে, এমন না যে ফিজিক্স কেমিস্ট্রি সব বাদ দিয়ে করা লাগতেছে আর কি। আরেকটা জিনিস হচ্ছে, যারা ধরো ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, মানে বাংলাদেশে কিন্তু ভার্সিটিতেও আর্কিটেকচার আছে, যেমন খুলনা ইউনিভার্সিটি, শাহজাহান মানে সাস্ট, মানে মোটামুটি সব বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে আর্কিটেকচার আছে। আর ইনফ্যাক্ট একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রবাবলি বুয়েটের পরে সবচেয়ে ভালো, মানে চিন্তা করলে খুলনা ইউনিভার্সিটির আর্কিটেকচার হচ্ছে সবচেয়ে ভালো। হ্যাঁ, মানে ওখানে খুবই ভালো, মানে ইনফ্যাক্ট সবচেয়ে পুরানো ডিপার্টমেন্ট হচ্ছে খুলনা ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্ট। সো ওখানেও মানে ব্যাপারটা যদি এমন হইতো যে শুধু যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বা আর মানে ইঞ্জিনিয়ারিং সাথে প্রিপারেশন নিচ্ছ তারাই খালি মানে আর্কিটেকচারের জন্য প্রিপারেশনের ব্যাপারটা কিন্তু না। জিএসটির জন্য যারা প্রিপারেশন নিবা, ভার্সিটির জন্য যারা প্রিপারেশন নিবা, যেসব ভার্সিটিতে আর্কিটেকচার আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের এই কোর্সটা অ্যাপ্লিকেবল। তাদের জন্য ইনফ্যাক্ট হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট জিএসটি ভার্সিটিতে আছে, সো তারাও কিন্তু এই কোর্সটা এনরোল করার চেষ্টা করবা। আর বই নিয়ে আমি আরেকটু বলে দিই
যে বইটা আসলে কেন লাগে। গতবার এই যে আমি বলতেছি যে ঠিক আছে একটা কোর্স করছি, তারপর ফিডব্যাক দিছি, মানুষজন চান্স পেয়ে গেছে, ব্যাপারটা সেটা না। আমরা ওই যে ফিডব্যাক দেওয়ার সময় বা স্টুডেন্টদেরকে গাইড করার সময়ও অনেক মানে প্রবলেম ফেস করছে শুধুমাত্র একটা ডেডিকেটেড কোর্স ম্যাটেরিয়াল না থাকার জন্য। আবার এমন কিছু এই যে প্র্যাকটিস বুকটা বানানো হয়েছে কেন, কারণ আমরা খেয়াল করতেছি যে এই প্র্যাকটিসগুলো যদি ওরা রেগুলার করতো তাহলে ওদের ড্রয়িং কোয়ালিটি বাড়তো। সো আমরা ওই প্র্যাকটিসগুলোকে জাস্ট মানে সাম আপ করে আমাদের মাথা থেকে চিন্তা করে আছে কোন জিনিসগুলো স্টুডেন্টদেরকে সাইকোলজিক্যালি ড্রয়িংটা শেখায়। হ্যাঁ, মানে আমি আর নাফি ভাই, আমি একটু ফার্স্টেই বলে দিই যে ড্রয়িং লাগে না, ঠিক আছে। আমি আর নাফি ভাই মানে এমন না যে লাইক খুব পাবলো পিকাসো বা দাভিঞ্চি টাইপের হচ্ছে ড্রয়িং করি না। আমরা জাস্ট কী করি, আমরা জানি যে কীভাবে আঁকতে হয়, ঠিক আছে, কোন প্র্যাকটিসগুলো করলে আঁকা ভালো হয়। সো আমরা ট্রাই করি যে আমাদের যে এত বছরের এক্সপিরিয়েন্স, আমরা এত বছর ধরে আর্কিটেকচারে পড়তেছি, 23 ব্যাচে আমরা পড়াইছি, সো সব কিছুর এক্সপিরিয়েন্স দিয়েই মানে বেস্ট একটা আউটপুট তোমাদেরকে আসলে দেওয়ার চেষ্টা করা ছিল আমাদের মেইন টার্গেট। সেটার জন্যই বইটা বানানো। আর কোর্স করে বই ছাড়া করতে গেলে তুমি প্রচুর লস্ট হয়ে যাবা, কনফিউশনে পড়বা। সেজন্য এটা একটা মানে আমার আর নাফি ভাইয়ের পক্ষ থেকে একটা ডেফিনেটলি রিকোয়েস্ট যে বইটা কালেক্ট করবা। আর প্র্যাকটিস মানে শুধু কালেক্ট করে ফেলে রাখবা না, অবভিয়াসলি পড়বা, পড়ে সলভ করবা, তারপরে দেখবা যে আসলে তোমার যে প্রিপারেশনের ব্যাপারটা সেটা কমপ্লিট হবে। তাহলে তোমার এখন পুরা জিনিসটা আমি আবার রিভাইজ করে সাম আপ করে আজকের লাইফটা এখানে শেষ করব। ফার্স্ট মেইন কোর্স কি, সেটা হচ্ছে এখান থেকে অ্যাক্সেস করবা। ইঞ্জিনিয়ারিং ব্যাচে যারা আসো তাদের জন্য তো সুখবর, আমাদেরকে মিষ্টি পাঠাও যে তোমাদের জন্য এবার একটা না 2টা মডিউল ফ্রি দেওয়া হচ্ছে। এটা কিন্তু ইনফ্যাক্ট যেই 2টা মডিউল ফ্রি দেওয়া হচ্ছে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। মেইন কোর্স তো মেইন কোর্সই, ওটা নিয়ে তো আমরা ইনফ্যাক্ট হচ্ছে কোয়েশ্চেন সলভের যে ম্যাটেরিয়ালটা ওটা আমাদের নতুন চিন্তা করে আমরা বের করছি যে আচ্ছা ঠিক আছে একটা স্টুডেন্টকে আমরা যত কম প্রেশার দিতে পারি। আর্কিটেকচার নিয়ে সে বদারই না, সে জাস্ট আমাদের ক্লাস দেখবে, পরীক্ষা দিবে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তার মানে কি হলো, মেইন কোর্স এএসজি শপ অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাচে যারা আসো তারা পাবা। সেকেন্ড হচ্ছে বই কোত্থেকে কালেক্ট করবা, রম্বস পাবলিকেশনের ওয়েবসাইটে আমাদের কয়েকদিন পরেই চলে আসবে। তার সাথে সাথে তোমরা অর্ডার প্লেস করা শুরু করে দিও, অর্ডার প্লেস করে দিয়ে ঘুমায় যাও। রম্বস পাবলিকেশনের ডেলিভারি সিস্টেম খুব ইজিলি তোমাকে উইদাউট এনি ডেলিভারি চার্জ বাসায় পৌঁছে দিয়ে আসবে। তারপর কি কুপন, আর কি লাগবে, কুপন কোড হচ্ছে আমি কমেন্টে দিয়ে দিব এই লাইভের শেষে। তারপরে কি থাকতেছে, রম্বস পাবলিকেশনের বইয়ের প্রাইসের ডিসকাউন্ট। যারা কোর্সের থ্রুতে যাবা, ইঞ্জিনিয়ারিং ব্যাচের থ্রুতে যাবা, তাদের জন্য তো বিশাল ডিসকাউন্ট, মানে ঢুকে দেবে যে ধাপ করে মানে ক্রিয়ে এত টাকা কম হয়ে গেল, এরকম একটা রিয়াকশন হয়তো আসবে। আচ্ছা একটা সেকেন্ড, সবাই বলতেছে যে রাকিব ভাইয়ের চশমা কই, তারপরে রাকিব ভাইয়ের টুইন, তোমরা একটু মনোযোগ দাও ভাই। তুমি এই মডিউলটাতে একটু মনোযোগ দাও কিছুক্ষণ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে বই কালেক্ট করবা, তারপরে কি তোমার প্রিপারেশন শেষ না। আমাদের আর্কিমিও থেকে যে ফেসবুক গ্রুপ আছে, প্রয়োজনে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। আমরা সবসময় এই যে ধরো ফিডব্যাক রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো কিন্তু ইউটিউব বা ধরো যে হঠাৎ করে আমাদের মাথায় একটা আইডিয়া আসছে যে এটা বলি স্টুডেন্টদেরকে, সব কিছু ইউটিউবেই যাবে, ফেসবুকেও আসবে। সো ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল, এগুলোতে মাস্ট জয়েন হয়ে নিবা। আর ইঞ্জিনিয়ারিং ব্যাচের যে 24 ব্যাচের যে গ্রুপ আছে সেখানে তো আমি আর নাফি ভাই কনস্ট্যান্টলি তোমাদের জন্য আসি। আর তোমাদের আর্কিটেকচার রিলেটেড যা কিছু আছে, ঠিক আছে, যা কোয়েশ্চেন আছে সব কিছু আমাদের যে ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে সেখানে করবা। আমি আর নাফি ভাই সবসময় তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আসি। তাহলে কি, কোর্স আসতেছে, বই আসতেছে, কোয়েশ্চেন সলভ আসতেছে, ফেসবুক গ্রুপে ঢুকলাম, ফিডব্যাক নিলাম, সব কনফিউশন দূর হয়ে গেল, পরীক্ষা দিলাম, চান্স পেলাম, শেষ। এই হচ্ছে ঘটনা। তো আশা করি আজকে লাইভে তোমরা আর্কিটেকচার নিয়ে যারা অনেক কিউরিয়াস ছিল, যারা প্রিপারেশন নিতে চাচ্ছ, তাদের জন্য খুবই মানে কমপ্লিট একটা লাইভ ছিল। আমরা যতটুকু পারছি ইনফরমেশন এখানে দিতে পারছি। বিসাইডস এখানেও যদি কনফিউশন থেকে থাকে যে কোনো টাইমে আমাকে নাফি ভাইকে নক করো, আমরা ডেফিনেটলি ট্রাই করবো রিচ আউট করার। তো আর এই আর কি, মানে তবে হ্যাঁ, আর্কিটেকচারের ড্রয়িং একটু মজা লাগে অনেকের কাছে, তাই বলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যা যা ক্লাস চলতেছে, যেখানে যেভাবে প্রিপারেশন নিচ্ছ, কোনো কিছুতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, ঠিক আছে। আর সময়ের সাথে সাথে প্লিজ স্টে কানেক্টেড উইথ দ্য আর্কিটেকচার কোর্স অ্যান্ড সেখানে প্রপারলি প্রিপারেশন নিতে থাকো। হোপফুলি তোমার 24 ব্যাচের আর্কিটেকচার নিয়ে কোনো টেনশন করতে হবে না, ইনফ্যাক্ট তোমার রেজাল্টও খুব ভালো আসবে। সো খুব দ্রুতই আমাদের কোর্স শুরু হয়ে যাবে। সবাই ভালো মতো কোর্স করবা। টিল দেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তত মানে বই আসলে বই কালেক্ট করে নিবে আর কি। ঠিক আছে, তাহলে আর তোমাদেরকে একটা জিনিস বলবো, রিকোয়েস্ট, যে তোমরা যখন কোর্সটা করবা, বেশিরভাগ তোমরা মানে অনেক স্টুডেন্ট এরকম আছে যে তারা ইউটিউবের মতো জাস্ট দেখে ফেলো, আর কিছু করো না। বাট এই জিনিসটা বারবার বলতেছি যে একটু ট্রাস্ট করো আমাদেরকে, কারণ আমরা জানি যে আমি এরকম অনেক স্টুডেন্টদেরকে জানি যারা
আসলেই খুব বেশি ভালো ড্রয়িং করে না, মানে ওরকম আর্টিস্ট না, জাস্ট হ্যাঁ ঠিক আছে বেসিক একটু ইন্টারেস্ট আছে ড্রয়িংয়ের প্রতি। আর কিছু যেমন আমি নিজেই, আমি কখনো আমার পুরো লাইফে কখনো ওরকম ড্রয়িং করি নাই হবি হিসাবে। মাঝে মধ্যে আমি হ্যাঁ যে ওই প্র্যাকটিক্যাল যখন আমি করতাম তখন করার সময় মনে হতো আচ্ছা কিছুটা হইলেও পারি প্র্যাকটিক্যাল ছবি টবি আঁকতে, এবং তখনই আমি আর্কিটেকচারের প্রিপারেশনটা নেওয়া শুরু করি। এবং এটা একটা ব্যাপার কি যে এরকম তোমাদের মধ্যে অনেকেই থাকো যে বুয়েটে হয়তো পরীক্ষাটা কোনোভাবে খারাপ হয়ে গেল, ঠিক আছে, বাট তোমাদের আসলে বুয়েটের মতো একটা ইউনিভার্সিটি আসলে দরকার। তো বুয়েটের পরীক্ষাটা কোনোভাবে খারাপ হয়ে গেল, হয়তো মেরিট আসলো না ইঞ্জিনিয়ারিংয়ে, বাট তুমি কিন্তু তখনও এই যে একটা ব্যাকআপ প্ল্যান যে তুমি আর্কিটেকচারের যেই এই প্রিপারেশনটা এটা নিয়ে তুমি কিন্তু আর্কিটেকচারে চান্স পাইলা। তো তোমার তখন তো তোমার অপশন আছে, এরকম না যে চান্স পাইছো মানে তোমাকে ধরে নিয়ে ভর্তি করাই দিচ্ছে। তোমার তো অপশন আছে যে আচ্ছা ঠিক আছে এখন চিন্তা করি হবো কি হবো না, বাট অপশনস রাখার জন্য হইলেও জিনিসটা একটু জাস্ট একটু পুশ করলেই হয়ে যায়। তো এই একটু পুশ যখন করবাই সেটা যেন একদম রাইট ডিরেকশনে যায়, সেটাই আমরা দুজন মেক শিওর করবো। অ্যান্ড এটার জন্য আমি বলবো যে শুধুই কোর্সটা এমনি ধরে জাস্ট দেখে ফেলো না, জিনিসটা হচ্ছে হ্যাঁ প্রতিদিনই সিস্টেমভাবে, এবং এই সিস্টেমে তো আমরা তো তোমাদেরকে সাহায্য করবোই, যে একটু সিস্টেম ওয়াইজ একটু বই দেখা, একটু প্র্যাকটিস করা, একটু কোর্স করা, কোয়েশ্চেন অ্যান্সার সলভ করা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা তো তোমাদেরকে বারবার বলার চেষ্টা করতেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট তোমরা তোমাদের ছবিটা নিয়ে ফেসবুকে ফিডব্যাক হিসাবে দিবা, মানে সাবমিট করবা, আমরা সেখানে ফিডব্যাক দেবো। তো আশা করি আগের বছরে আমাদের একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, এবং যেটা সালমান বললো যে আমাদের 50% স্টুডেন্ট কিন্তু অলরেডি আর্কিটেকচারে আছে, খুবই অল্প, মানে অল্প একটা সময়ের ব্যবধানে। তো এইবার আমরা কিন্তু জিনিসটাকে আরও মানে স্ট্রাকচার করতেছি। তো তোমরা জাস্ট একটু লেগে থাকো ভালোভাবে, এবং তোমাদের আসলে মানে এই পথটা আশা করি যে আমরা আর্কিমিও থেকে অনেকটাই সহজ করে দিতে পারবো। তো ঠিক আছে, সবাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের প্রিপারেশন প্রপারলি নিতে থাকো। আজকের লাইভটা এখানে আমরা শেষ করতেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।